বাংলার এক ছোট্ট গ্রাম কদমতলী। গ্রামটা চারদিকে পুকুর আর মাঠে ঘেরা। সন্ধ্যা নামলেই ঝিঁঝি পোকা ডাকতে শুরু করে। সেই গ্রামে এক পুরনো কাহিনী চালু ছিল, ভূতের চিরুনি। লোকজন বলতো গ্রামের পশ্চিম প্রান্তে একটা জঙ্গলের পাশে ধ্বংসপ্রায় কুঁড়েঘর আছে। সেখানেই নাকি একসময় থাকত হাসিনা খালা, গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে। তার লম্বা চুল ছিল, আর সারাদিন সে চুল আঁচড়াত একটা সোনালি চিরুনি দিয়ে। এক রাতে রহস্যজনকভাবে হাসিনা খালা মারা যায়। এরপর থেকে রাতে যদি কেউ জঙ্গলের ওই কুঁড়েঘরের কাছে যায়, শুনতে পায় ছড় 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 চুল আঁচড়ানোর শব্দ। গ্রামে ছিল 4 জন বাচ্চা। জোসিয়া দুঃসাহসী, নায়ক সাজতে ভালোবাসে। মারুফা চঞ্চল, সব জানার কৌতূহল। বাবলু খুব ভীতু, একটু মোটা, খেতে ভালোবাসে। আর টুনি ছোট কিন্তু বুদ্ধিমান। সেদিন সন্ধ্যায় সবাই বসেছিল বটগাছের তলায়। এক বয়স্ক লোক গল্প শোনাচ্ছিলেন। রাত 12টায় যে কেউ ওই কুঁড়েঘরের পাশে গেলে হাসিনা খালার ভূত চুল আঁচড়ায়। যদি কেউ তার চিরুনি ছুঁয়ায়, সে আর মানুষ থাকে না, তার মাথার সব চুল ভূত নিয়ে নেয়। জসিম হেসে বলল, ভূতটুত কিচ্ছু নেই, আমি আজই চিরুনিটা নিয়ে আসব। বাবলু চেঁচিয়ে উঠল, না রে, ভূত যদি আমাকে ধরে আমি তো টাক হয়ে যাব। মারুফা উস্কে দিল, চল আমরা 4 জন একসাথে যাই, দেখি ভূতের চিরুনি আসলেই আছে কিনা। সেদিন রাতে চাঁদ উঠেছিল। 4 জন হাতে কুপিবাতি নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল। ঝিঁঝি ডাকছে, বাঁশঝাড়ে হাওয়া বয়ে অদ্ভুত শব্দ হচ্ছে। বাবলু বারবার বলছে, আমার পেট খিদেই কাঁপছে না, ভয়ে কাঁপছে। টুনি মুচকি হেসে বলল, ভয় পেলে চুলও দাঁড়িয়ে যায়, সাবধানে থেকো। জঙ্গলের ভেতর ঢুকতেই তারা শুনল ছড় 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 চিরুনির শব্দ। কুঁড়েঘরের ভেতর ম্লান আলো জ্বলছিল। 4 জন দরজার ফাঁক দিয়ে উঁকি দিল। সেখানে বসে আছে এক লম্বা চুলওয়ালা মহিলা। মুখটা দেখা যাচ্ছে না, শুধু লম্বা চুল মাটিতে ছড়িয়ে পড়েছে। সে ধীরে ধীরে চিরুনি চালাচ্ছে। ছড় 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 ছড়। হঠাৎ সে থেমে গেল, মুখ ঘুরিয়ে আয়নার মতো চকচকে চোখে 4 জনের দিকে তাকাল। ফিসফিস করে বলল, আমার চিরুনি কে ছুঁয়েছ? বাবলু ভয়ে হেঁচকি তুলে পড়ে গেল। ভূত ধীরে ধীরে উঠল, তার চুলগুলো সাপের মতো নড়তে লাগল। জসিম সাহস করে বলল, তুমি আসলেই ভূত? ভূত হেসে উঠল, আমি হাসিনা, আমার চিরুনি হারিয়ে গেছে। যে পেয়েছে সে যদি ফেরত না দেয়, আমি তার মাথার চুল কেটে নেব। মারুফা ফিসফিস করে বলল, আমরা তো চিরুনি নিইনি। ভূত উত্তর দিল, তাহলে খুঁজে আমাকে দাও, নইলে তোমরাই আমার সঙ্গে থাকবে। পরদিন গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। কারোর ঘুম থেকে উঠে দেখা গেল মাথার একপাশের চুল উধাও, গরুর লেজ ঝরে যাচ্ছে, এমনকি স্কুলের মাস্টারমশাইয়ের গোঁফও রাতে উধাও হয়ে গেল। সবাই বলল, হাসিনা ভূত ফিরে এসেছে। জসিম, মারুফা, বাবলু আর টুনি ঠিক করল, আমরাই চিরুনিটা খুঁজে ভূতকে দেব। 4 জন দিনরাত খুঁজতে লাগল। একদিন তারা গ্রামের পুরনো মসজিদের পেছনে একটা মাটির কলস খুঁড়ে পেল। তার ভেতরে সোনালি চিরুনি ঝগমগ করছে। টুনি চেঁচিয়ে উঠল, এটাই ভূতের চিরুনি। কিন্তু ঠিক তখনই চিরুনি খেতে কালো ধোঁয়া বের হয়ে বাবলুর মাথায় আঘাত করল। বাবলু সঙ্গে সঙ্গে টাক হয়ে গেল। সে কেঁদে উঠল, আমি টাক হয়ে গেলাম, এখন আমি গ্রামে কেমন করে বউ পাব? রাতে তারা আবার কুঁড়ে ঘরে গেল। ভূত তখন আয়নার সামনে বসে কাঁদছে। মারুফা সাহস করে চিৎকার দিল, এই নাও তোমার চিরুনি। চিরুনিটা ভূতের হাতে দেওয়া মাত্র তার চুল ঝলমল করে উঠল। সে ধীরে ধীরে সুন্দরী রূপে রূপান্তরিত হল।
ভূত বলল, ধন্যবাদ, তোমাদের সাহস আছে বলেই আমি শান্তি পেলাম, এবার আমি মুক্ত। সে মিলিয়ে গেল, কুঁড়েঘরও ভেঙে ধুলো হয়ে গেল। পরদিন থেকে গ্রামের সব অদ্ভুত ঘটনা থেমে গেল, মানুষের চুল ঝরাও বন্ধ হল। বাবলুর মাথায়ও আস্তে আস্তে আবার চুল গজাতে শুরু করল। গ্রামের লোকজন 4 জনকে নায়ক মানল। তাদের নাম হল চিরুনি বাহিনী। একদিন বটগাছের তলায় সবাই বসে গল্প করছিল। হঠাৎ টুনি বাবলুর টাক মাথায় আলতো চাপড় মেরে বলল, আচ্ছা বাবলু, ভূতের চিরুনি দিয়ে যদি আবার আঁচড়াই, তোর চুল হয়তো সঙ্গে সঙ্গে লম্বা হয়ে যাবে। বাবলু ভয়ে চেঁচিয়ে দৌড়ে পালালো। সবাই হেসে গড়াগড়ি খেতে লাগল। দূরে কোথাও যেন হালকা বাতাস বইল, আর খুব আস্তে শোনা গেল, ছড় 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 ছড়।